মেয়েটি আইসক্রিমে সবে এক কামড় দিতেই পাশের মহিলা ভয় কুঁকড়ে গেলেন। কৌতূহলবশত সে আরেক কামড় দিতেই মহিলা এত ভয় পেলেন যে সোজা লিফট থেকে দৌড়ে পালালেন। বাড়ি ফিরে আরও অদ্ভুত ঘটনা ঘটল। মেয়েটি স্পষ্ট সামনেই দাঁড়িয়ে, অথচ মা এমন ভান করলেন যেন তাকে দেখতেই পাচ্ছেন না। এমনকি তার প্রেমিক আর বাবাও তাকে দেখতে পেলেন না। মেয়েটির লিফটে সেই মহিলার মুখের ভাব মনে পড়ল। সে আয়নার দিকে ছুটে গিয়ে দেখল সে অদৃশ্য হয়ে গেছে। এক নিমেষে একরাশ ভয় তাকে গ্রাস করল। মেয়েটি প্রেমিককে ফোন করতে চাইল, কিন্তু তার কণ্ঠস্বর যেন আটকে যাচ্ছিল। সে তাকে একদমই শুনতে পাচ্ছিল না। তার কিছু হয়েছে ভেবে সে উদ্বিগ্ন হয়ে নিচে তাকে খুঁজতে ছুটে গেল। সে শুধু ফোনের রিংটোন শুনল, কিন্তু মেয়েটিকে দেখতে না পেয়ে আতঙ্কিত হয়ে পড়ল। মেয়েটি দ্রুত তার হাত ধরতেই সে বুঝল সে ঠিক সেখানেই আছে। এরপর তারা টেক্সট করে যোগাযোগ করল, আর সে অবশেষে জানতে পারল মেয়েটি অদৃশ্য হয়ে গেছে। ঠিক তখনই মেয়েটির বাবাও তাকে খুঁজতে নিচে এলেন। বাবা যাতে ভয় না পান তাই মেয়েটি টেক্সট করে জানাল তাকে কোম্পানিতে ওভারটাইম করতে হবে। বাবা স্বস্তি পেয়ে ছেলেটিকে রাতের খাবারের জন্য টেনে বাড়ি নিয়ে গেলেন। রাতের খাবারের টেবিলে ছেলেটি মেয়েটির ক্ষুধার কথা ভেবে একটি মুরগির ঠ্যাং এগিয়ে দিল। মেয়েটি সেটি নিতে হাত বাড়িয়ে খেতে যাবে, এমন সময় বাবা মুরগির ঠ্যাংটি শূন্যে ভাসতে দেখলেন। তিনি তৎক্ষণাৎ আতঙ্কিত হয়ে দ্রুত মাকে টেনে দেখতে বললেন। মেয়েটি এত ভয় পেল যে হাত থেকে ছেড়ে দিল, আর মুরগির ঠ্যাংটি মাটিতে পড়ে গেল। বাবা মাকে শান্ত করতে ছেলেটি মিথ্যা বলল যে এটা জাদু। সে এমনকি মেয়েটিকেও টেনে আনলো যাতে সে আবার জাদুটা দেখাতে পারে। বারবার দেখানোর পর বাবা মা অবশেষে তাকে বিশ্বাস করলেন। মেয়েটির নিরাপত্তার জন্য ছেলেটি তাকে নিজের বাড়িতে নিয়ে গেল। তবে পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখল ছেলেটি চলে গেছে। তার কিছু হয়েছে ভেবে মেয়েটি তাকে খুঁজতে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে ফোনে ট্যাক্সি বুক করলো, কিন্তু দরজা খুলতে পারল না। সে ড্রাইভারকে খুলতে বলল, কিন্তু ড্রাইভার তাকে পাত্তা দিল না। তখনই মেয়েটি বুঝল ড্রাইভারও তাকে দেখতে পাচ্ছে না। মন খারাপ করে সে অর্ডার বাতিল করলো। ঠিক তখনই একটি বাস এলো। মেয়েটি দ্রুত উঠতে গেল, কিন্তু দরজায় ধাক্কা খেলো। ড্রাইভার তাকে দেখতে না পেয়ে ভাবল দরজাটা ভাঙা। বাসে উঠে এসে ভাড়া দিতে ভুলল না। এরপর সে কারো সাথে ধাক্কা লাগার ভয়ে সাবধানে পিছনের দরজার দিকে যাচ্ছিল, কিন্তু তবুও একটি টেনিস র্যাকেটের আঘাত খেলো। পথচারীরা ধাক্কাটা অনুভব করলো, কিন্তু সেখানে কাউকে দেখল না। মেয়েটি অবশেষে বুঝল অদৃশ্য জগতে বাঁচার আসল অর্থ এটাই। তোমার কষ্ট, তোমার দুঃখ শুধু তুমিই কেবল।